নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে প্রাইমারি টেট 2022 কে কেন্দ্র করে আরো একটি বড়সড় খবর উঠে আসছে। সভাপতি গৌতম পাল তিনি একটি বড়সড় মন্তব্য করেছেন প্রাইমারি টেট 2022 কে কেন্দ্র করে, এবং পাশাপাশি একাধিক মামলা যেগুলো ইতিমধ্যেই দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে, তার গুরুত্বপূর্ণ মামলার একটি শুনানি রয়েছে আগামী 20 মার্চ, এবং সেক্ষেত্রে সেই মামলা শুনানির উপর প্রাইমারি টেটকে কেন্দ্র করে যে 2022 যে টেট হয়েছিল, এবং সেক্ষেত্রে যে প্রশ্নপত্র, সেই প্রশ্নপত্র যে ভুল ভ্রান্তিগুলো ছিল সেটা নিয়ে একটা মামলা দায়ের হয়েছে, সেটার একটি আপডেট আসতে চলেছে আগামী 20 তারিখ। তার আগে বিচারপতি এবং তার সঙ্গে সভাপতি গৌতম পাল তিনি কি মন্তব্য করলেন এবং সে নিয়ে বিস্তারিত কি আপডেট আসছে, চলুন জেনে নেব এই ভিডিওতে। তার আগে আপনাদের সকল অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি, তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড, তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন করে দেবেন। প্রাইমারি টেটকে কেন্দ্র করে আবারও একটি বড়সড় খবর উঠে আসছে। প্রাথমিক টেট নিয়ে মামলা দায়ের হয়েছে, আপনারা জানেন কলকাতা হাইকোর্টে 2022-এর যে টেট পরীক্ষা তাতে 15টি প্রশ্নে সমস্যা ছিল। এই দাবি তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন বহু পরীক্ষার্থী, এবং সেক্ষেত্রে প্রাথমিক শিক্ষা পর্ষদকে এ বিষয়ে স্থায়ী সমাধান করতে বলা হয়েছে, এবং বিচারপতি রাজশেখর মান্তা তিনি এই কথা বলেছেন, এবং সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মৌসেনা মিত্র সহ যেটা বলা হয়েছে 500 জন পরীক্ষার্থী। তাদের দাবি যেটা যে 2022 সালে টেটে 15টি প্রশ্ন নিয়ে তাদের বিভ্রান্তি রয়েছে, এর মধ্যে আবার বেশ কয়েকটি প্রশ্নে ভুল ছিল। আর বিচারপতি রাজশেখর মান্তা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে বক্তব্য জানতে চেয়েছেন। তিনি মন্তব্য করেছেন কোনো স্থায়ী সমাধান বার করতে হবে পর্ষদকে, কি পদক্ষেপ নেওয়া হবে সে বিষয়ে পরবর্তী শুনানিতে আদালতকে জানাতে হবে, না হলে আদালতই নীতি কিন্তু নির্ধারণ করবে। এ নিয়ে আমরা কিন্তু ভিডিও করেছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো যাই হোক, তো এই নিয়ে গৌতম পাল যিনি পর্ষদ সভাপতি তিনি কি বলছেন বিস্তারিতভাবে জানবো। তো প্রাথমিক টেটের প্রশ্নভুল মামলা নিয়ে আত্মবিশ্বাসী প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি সভাপতি রয়েছেন বা চেয়ারম্যান রয়েছেন তিনি যেটা বলছেন যে সব মামলাই খারিজ হয়ে যাবে বলে তিনি আশাবাদী। অর্থাৎ গৌতম পাল তিনি বলছেন এই সমস্ত যে মামলাগুলো রয়েছে সেগুলো ভিত্তিহীন, এবং তিনি আশাবাদী যে মামলাগুলি দায়ের করা হয়েছে বা হচ্ছে সেগুলো কিন্তু পুরোটাই খারিজ হয়ে যাবে। তো তবে আবেদনকারী চাকরি প্রার্থীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে টেট পরীক্ষায় দেখা যায় প্রতিবারই প্রশ্ন ভুল হচ্ছে। আসলে রাজ্য সরকার নিয়োগ জটিলতা যেটা রয়েছে সেটা বৃদ্ধির জন্যই প্রশ্ন ভুল করছে। এর আগে 14 এবং 17 সালে টেটে একাধিক প্রশ্ন ভুল ছিল। আপনারা যারা আমাদের সঙ্গে চ্যানেলের সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন, বারবার এই নিয়ে একাধিক ভিডিও আমরা করেছিলাম, এবং সেই প্রশ্নগুলো নিয়ে কোনো রকম খেসারত দিতে কিন্তু পর্ষদ রাজি হয়নি আগেও। এক্ষেত্রেও সেটাই জানা যাচ্ছে যে গৌতম পাল তিনি বলছেন সমস্ত যে মামলা সেগুলো কিন্তু খারিজ হয়ে যাবে বলে তিনি কিন্তু আশাবাদী। তো এবার 2022 সালে টেটেও কিন্তু তাই করা হয়েছে, এবং আগামী দিনে এই নিয়ে আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে পর্ষদের সভাপতি রয়েছেন তিনি এই কথাই বারবার বলে যাচ্ছেন। তো আগামী দিনে এই নিয়ে তিনি আরো কি জানাচ্ছেন বিস্তারিতভাবে জানবো। তবে প্রশ্নভুল হলে কোন ক্ষেত্রে কাদের নম্বর দেওয়া হবে, কাদের দেওয়া হবে না, ঠিক আছে, সেই নিয়ে পর্ষদকে নীতি নির্ধারণ করতে হবে। আগামী 20 মার্চ এই মামলার পরবর্তী শুনানি রয়েছে, এবং প্রাথমিক শিক্ষা পর্ষদকে জানাতে হবে যে প্রশ্ন ভুল হলে কোন ক্ষেত্রে কাদের নম্বর দেওয়া হবে, কাদের দেওয়া হবে না। তো এই নিয়ে একাধিকবার প্রশ্ন কিন্তু উঠছে, কিন্তু সমাধান কোনোবারই আমরা দেখতে পাচ্ছি না হচ্ছে। তার পাশাপাশি প্রায় 1.5 বছরের ওপর হতে চললেও এখনো পর্যন্ত কোনো রকম ইন্টারভিউর ব্যাপারে কোনো সদিচ্ছার একটা যে অভাব সেটা কিন্তু বারবার দেখতে পাচ্ছি। ইলেকশন চলে এসেছে, বিভিন্ন রকম আন্দোলন চলছে, কিন্তু কোনো রকম যে নিষ্পত্তি নিয়োগের ক্ষেত্রে সেটা কিন্তু হচ্ছে না। তো আগামী দিনে এই সংক্রান্ত আরো আপডেট আসলে অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিতে ভুলবেন না।